Hello friends, hope you are doing well wherever you are right now. একটি বৃহৎ ভ্রম এবং ত্রুটি কোয়ান্টাম ফিজিক্সে খুব চলছে এবং স্পিরিচুয়াল অর্থাৎ মিস্টিক্যাল যে জগৎ অর্থাৎ অতীন্দ্রিয় জগৎ বা আধ্যাত্মিক জগতে সেটি হচ্ছে অ্যাওয়ারনেস বা কনসাসনেস অর্থাৎ চেতনা বা সংস্কৃতে যাকে বলা হচ্ছে চৈতন্যম। এবং এই টপিকটি মেনলি হচ্ছে কিন্তু উপনিষদের বা বেদান্ত ফিলোসফির যে কনসাসনেস বা অ্যাওয়ারনেস যখন আমরা শব্দটি ব্যবহার করছি তখন সেই শব্দটিকে বা সেই জগৎকে আমরা বোঝার চেষ্টা করছি বৈজ্ঞানিকভাবে, দার্শনিকভাবে এবং আধ্যাত্মিকভাবে এবং অলসো মনস্তাত্ত্বিকভাবে। কিন্তু ব্যাপারটি হচ্ছে যে কনসাসনেস জিনিসটি কি বা অ্যাওয়ারনেস জিনিসটি কি, সেই জিনিসটি বোঝাতে বিজ্ঞানের সবচেয়ে একটি বড় এক্সপেরিমেন্ট সেটি হচ্ছে অবজারভার্স এফেক্ট। এই দ্রষ্টার প্রভাব, এই যে বৈজ্ঞানিক একটি এক্সপেরিমেন্ট যেখানে ইলেকট্রন কণা বা ফোটন কণাকে শ্যুট করা হচ্ছে এবং সেখানে একটি অবজারভার রেখে দেওয়া হয়েছে এবং সেই অবজারভার কিন্তু যখন দেখছে সেই কণাটিকে বা সাব অ্যাটমিক পার্টিকেলটিকে তখন দেখলে কিন্তু সেটি পার্টিকেল হয়ে যাচ্ছে অর্থাৎ ম্যাটার হয়ে যাচ্ছে, সলিড হয়ে যাচ্ছে। আর যখন না দেখছে তখন সেটি হচ্ছে ওয়েভ আকারে থাকছে, তরঙ্গ আকারে। অর্থাৎ যে এই যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, এই এক্সপেরিমেন্টটি কিন্তু উপনিষদ বা বেদান্ত ফিলোসফি বা কনসাসনেস জগতে যেখানে ওয়েস্টার্ন ফিলোসফার সায়েন্টিস্টরাও কিন্তু এই এক্সপেরিমেন্টটিকে ব্যবহার করছেন এই ক্ষেত্রে যে আমরা হয়তো এই জগৎ অ্যাকচুয়ালি হয়তো নন ম্যাটার অর্থাৎ ওয়েভ, হয়তো দ্রষ্টা দেখছে অর্থাৎ মানুষ হতে পারে, কীটপতঙ্গ হতে পারে বা কসমিক অবজারভার অর্থাৎ সর্বপরিব্যাপ্ত দ্রষ্টা যাকে আপনি গডও বলতে পারেন, হয়তো কেউ দেখছে, তার জন্যই হয়তো এটা ম্যাটেরিয়াল অবস্থায় আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ স্থূল অবস্থায়, সলিড আকারে, ম্যাটার আকারে। যদি না দেখি তাহলে কিন্তু বস্তুর অস্তিত্ব থাকবে না এই পৃথিবীর কোনো কিছুর, অর্থাৎ সেটি ওয়েভ আকারে থাকবে, সেটি ইনভিজিবল আকারে, তরঙ্গ আকারে। তাই আমরা হয়তো দেখছি বলেই কিন্তু এই জগৎ কিন্তু সৃষ্টি হচ্ছে আমাদের দৃষ্টির মাধ্যমে, আমাদের অ্যাটেনশন, ফোকাস বা অ্যাওয়ারনেস বা কনসাসনেসের মাধ্যমে, চেতনার মাধ্যমে। কিন্তু এই ঘটনাটি এইরকম মোটেই নয়, যেটিকে কেন্দ্র করে কিন্তু হাজার হাজার কোটি কোটি বই কিন্তু লেখা হয়েছে অলরেডি এবং গবেষণাও হচ্ছে। কারণ অ্যাওয়ারনেস বা কনসাসনেস দুই ধরনের। একটি হচ্ছে বডি অ্যাওয়ারনেস অর্থাৎ আপনার শারীরিক যে চেতনা, যেটিকে আমরা মাইন্ড বলতে পারি এক ধরনের, বা আমার যে গ্রস অ্যাওয়ারনেস, স্থূল চেতনা অর্থাৎ আমি এই যে এই মুহূর্তে আমি ভিডিও করছি, কথা বলছি, দেখছি, এই কনসাসনেসটি কিন্তু বেদান্ত বা উপনিষদের আলোচ্য বিষয় নয় বা কোয়ান্টাম ফিজিক্সের অবজারভার্স এফেক্টের আলোচ্য বিষয় নয়। এটি কিন্তু স্থূল বা ম্যাটেরিয়াল বা বডিলি অর্থাৎ এমবডিড কনসাসনেস, অর্থাৎ যেটা সম্পর্কে আমি সচেতন, যার মাধ্যমে আমি জিনিসকে অনুভব করার চেষ্টা করছি, অ্যাওয়ার হওয়ার চেষ্টা করছি, অ্যালার্ট হওয়ার চেষ্টা করছি, কেয়ারফুল হওয়ার চেষ্টা করছি, আমি কথা বলছি, আমি প্রসেস করছি, সব বিষয়ে যে আমি সচেতন, এই ব্যাপারটি কিন্তু স্থূল চেতনা অর্থাৎ এটি বডি কনসাসনেস। কিন্তু যে কনসাসনেস পিওর কনসাসনেস অর্থাৎ শুদ্ধ চেতনা, সে চেতনা কিন্তু এটি নয়। প্রবলেম হচ্ছে বিভিন্ন বৃহৎ বৃহৎ দার্শনিকদের বা আধ্যাত্মিক ব্যক্তিদের এবং কিছু বিজ্ঞানীদের, সেটি হচ্ছে যে তারা কিন্তু এই বডি অ্যাওয়ারনেসকে কিন্তু অ্যাসোসিয়েট করে ফেলছেন, লিঙ্ক আপ করে ফেলছেন সেই কিন্তু পিওর কনসাসনেসের সাথে। কারণ আমি যে মুহূর্তে সচেতন হলাম সেই মুহূর্তে কিন্তু আমি জানি অর্থাৎ দ্রষ্টা বা যে অবজারভার সে কিন্তু বুঝতে পারছেন যে তিনি অ্যাওয়ার, কিন্তু সেই কনসাসনেস যাকে বলছি আমি ফাইনেস্ট অ্যাওয়ারনেস বা সাটলার অ্যাওয়ারনেস বা কনসাসনেস, সেটি সম্পর্কে কিন্তু আমি সচেতন হতে পারবো না। অর্থাৎ সেটি কিন্তু সমস্ত যুক্তি, অনুভূতি, ইন্দ্রিয়
সমস্ত কিছুর ঊর্ধ্বে। তাই সেটি কিন্তু সর্বদা আমার কিন্তু ইন্দ্রিয়ের গণ্ডির ঊর্ধ্বে থাকে, বাইরে থাকে। সেইটিকে কিন্তু আমরা কিন্তু অ্যাসোসিয়েট করে ফেলছি এই কনসাসনেসের সাথে, অর্থাৎ আমার যে দুটি কনসাসনেস। তাই এই বডি কনসাসনেস বা অ্যাওয়ারনেস কিন্তু সেই জিনিস নয়। এইটি হচ্ছে সবচেয়ে বড় ভ্রম। এবং যে অ্যাওয়ারনেসটি আমার রিয়েলিটি বা রিয়েল আইডেন্টিটি, সেটিকে কখনো জানা সম্ভব নয় কোনো ধ্যানে, বা যারা আত্মজ্ঞানীরা বা ঋষিরা বলেন যে আত্মজ্ঞান বা সেলফ নলেজ, নিজেকে জানো, নো দাই সেলফ, এটি কিন্তু বৃহৎ ভ্রম, একটি রঙিন ভ্রম। কারণ তাকে জানা সম্ভবই নয়, কারণ সে তো সমস্ত অভিজ্ঞতা, ইন্দ্রিয়, সমস্ত শব্দ, সমস্ত মেমরি, সমস্ত চিন্তনের ঊর্ধ্বে। তাহলে আমি জানবো কি করে তাকে? তো বলছে যে ধ্যানে জানো, তাকে যোগায় জানো, অসম্ভব। তাকে জানা অসম্ভব। আমি একাধিক ভিডিওতে আলোচনা করেছি, আপনারা দেখতে পারেন যে কেন অসম্ভব তাকে জানা। কারণ দ্রষ্টা, যে প্রকৃত দ্রষ্টা, যে প্রকৃত অবজারভার, সে কি করে নিজেকে জানবে? কারণ সে নিজেকে নিজে কিভাবে দেখবে? অর্থাৎ যেমন চোখ দিয়ে নিজের চোখকে কিভাবে দেখবো আমি? আমার চোখ দিয়ে আমি সমস্ত কিছুকে দেখতে পারি, সমস্ত কিছু আমার কাছে দৃশ্যমান, কিন্তু আমার চোখকে কিন্তু আমি চোখ দিয়ে দেখতে পাবো না। দ্যাট ইজ হোয়াট ইজ পিওর অ্যাওয়ারনেস অর কনসাসনেস। এটি হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ।